আজকের ভিডিওটি কোষ্ঠকাঠিন্যতার সমস্যার জন্য প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে কোষ্ঠকাঠিন্যতা নিরাময় করব, আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা জেনে নেব। প্রথমেই আমাদের পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। কতটা জল পান করতে হবে আমরা কিন্তু অনেকেই জানি না। আমাদের শরীরের ওজনকে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে এবং তার সাথে -2 মাইনাস করতে হবে। ধরুন আমাদের 60 কেজি ওজন আছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে হবে 6 × 10 = 60। এবার তার থেকে 2 বিয়োগ দিতে হবে, অর্থাৎ 4 আসবে। তাহলে 4 লিটার জল আমাদের প্রতিনিয়ত পান করতে হবে। এবার জল আমরা কিভাবে পান করব? জল অবশ্যই বসে পান করতে হবে, গ্লাসে করে, সিপ সিপ করে। এই গেল আমাদের পর্যাপ্ত পরিমাণ জল। আমরা কতটা খাবো বা কিভাবে খাবো সেই নিয়ম জানা। এবার আমরা আমাদের যে খাবার আমরা খাই তার মধ্যে আমাদের ফাইবারযুক্ত খাবার যোগ করতে হবে। কিসে কিসে ফাইবার আছে চলুন আমরা জেনে নিই। ওটস কিন্তু প্রচুর পরিমাণে ওটসে ফাইবার আছে। মুসুরির ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। কাঁচা ছোলা অর্থাৎ যে দেশীয় ছোলা আছে, দেশি ছোলা, সেই ছোলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। এবার সবজির ভেতরে কিসে কিসে ফাইবার আছে? ব্রোকলিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তাছাড়া লাউ, কুমড়ো আপনারা কিন্তু এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যায় খেতে পারেন। ফলের মধ্যে আছে আপেল, নাশপাতি, তারপর সবেদা, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তাহলে আপনাদের আহারের মধ্যে এই ফাইবারযুক্ত যে সবজি বা আনাজ এগুলো যুক্ত করুন। এবার আমরা আকুপ্রেশারের পয়েন্ট দেখাবো, কোন কোন পয়েন্ট করে আমরা কোষ্ঠকাঠিন্যতাকে সম্পূর্ণরূপে নিরাময় করব, আসুন দেখে নিই। আমরা এবার কোষ্ঠকাঠিন্যতার জন্য আকুপ্রেশার পয়েন্ট দেখাবো। ফার্স্ট পয়েন্ট আমাদের ঠিক বৃদ্ধ আঙুলের গোড়ার থেকে এই জায়গাটা যেখানে টিপটা বসানো আছে, এই পয়েন্টটা হলো আমাদের পাকস্থলীর পয়েন্ট। এই পয়েন্টে আমরা প্রেশার করব। 3 সেকেন্ড চেপে ধরবো, ছেড়ে দেবো, 3 সেকেন্ড চেপে ধরবো, ছেড়ে দেবো। এই পয়েন্টটা আমরা দিনে 2 থেকে 3 বার দিতে পারি, 2 থেকে 3 মিনিট করে। সেকেন্ড পয়েন্টটা আমরা ঠিক তার ওপরের দিকে সোজাসুজি এই যে দাগটা রয়েছে, এই দাগটার ঠিক মিডিলে এখানটা রয়েছে, এই পয়েন্টটিকে বলা হয় আমাদের অ্যাডিনাল গ্ল্যান্ড পয়েন্ট। তো এটাকে আমরা এভাবে প্রেশার করব, 3 সেকেন্ড ছেড়ে দেবো, 3 সেকেন্ড ছেড়ে দেবো। এভাবে এটা দিনে 2 বার 2 থেকে 3 মিনিট আমরা এই পয়েন্টটাতে প্রেশার করব। থার্ড পয়েন্ট আমাদের ঠিক কনিষ্ঠ আঙুলের সোজা বরাবর ঠিক এই জায়গাটা যেখানে টিপটা রয়েছে, এই পয়েন্টটা আমরা দেব। এটাকে বলা হয় আমাদের ক্ষুদ্রান্তর পয়েন্ট। এটাকেও আমরা 3 সেকেন্ড চেপে ধরবো, ছেড়ে দেবো, 3 সেকেন্ড ছেড়ে দেবো। দুটো হাতে এই পয়েন্টগুলো রয়েছে, আমরা এটাকেও 2 থেকে 3 মিনিট দেব, প্রেশার করব। তাহলে এই 3টি পয়েন্টটি কিন্তু 2 হাতেই রয়েছে। প্রত্যেকটি পয়েন্টে 2 থেকে 3 মিনিট করে আমরা প্রেশার করব, দিনে 2 বার করে। আরেকটি পয়েন্ট আমাদের গোড়ালিতে আছে। আমাদের 2 পায়ের গোড়ালির ঠিক এই পেছনের দিকটায় কোষ্ঠকাঠিন্যতার জন্য একটি পয়েন্ট আছে। এভাবে আমরা চেপে চেপে প্রেশার করব। 2 পায়ে কিন্তু ঠিক এই জায়গাটায় কোষ্ঠকাঠিন্যতার জন্য পয়েন্ট আছে। এভাবে নিয়মিত 1 থেকে 2 মিনিট আমরা দুটো পায়ে প্রেশার করব। আরেকটি হলো গণেশ ক্রিয়া। আমাদের যে বাঁ হাতের মধ্যমা আঙুলটা রয়েছে, এই মধ্যমা আঙুলটাতে কোনো নখ থাকবে না, পরিষ্কার করে নিতে হবে। তারপর আমরা ঘি বা তেল ব্যবহার করতে পারি। এই মধ্যমা আঙুলটায় ঘি বা তেল লাগাবো, তারপর মলদ্বারের ভেতরে আমরা প্রবেশ করাবো। এতটুকু প্রবেশ করিয়ে ও মলদ্বারের আমরা এরকম ওপরে এবং নিচে নিয়ে আসবো। এভাবে করব 5 থেকে 7 বার মতো আমরা করে, তারপর মলদ্বারের মুখটাতে গোল করে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ করব। এটাকে গণেশ ক্রিয়া বলা হয়। এটা নিয়মিত করুন, তাহলে মলদ্বারের ফ্লেক্সিবিলিটিটা বাড়বে, মল পরিত্যাগ করতে আপনাকে সাহায্য করবে। প্রণাম, সকলে ভালো থাকবেন।